বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সোজা উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও, অর্থাৎ দুই বাংলাতেই আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টির দাপট, এমনটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কবে এই বৃষ্টি শেষ হবে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রায় সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট সমস্ত বিভাগগুলি এবং জেলাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা চলবে। এবং উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং মালদা সহ দুই দিনাজপুর জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবার 31 তারিখেও একই রকম থাকবে পরিস্থিতি, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মেঘের আনাগোনা চলবে বৃহস্পতিবার একটু বেশি পরিমাণে, কারণ বৃহস্পতিবার একটু দুর্যোগটা বেশি বাড়বে, ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার 1 আগস্টও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমস্ত জেলাগুলি। তবে বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে কেমন থাকবে বৃষ্টির সম্ভাবনা, সেই আপডেটে আমরা চলে আসলাম। এবং দেখুন, বুধবার 30 তারিখ থেকে সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে, যেমন গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, এসব এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের জেলাগুলিতে আসছি, তার আগে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টি, অর্থাৎ দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা এবং এদিকে খড়দহ, চন্দননগর এসব এলাকায় একটু ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলা এই দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে খত্রা, বলরামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, দুই বর্ধমান জেলা, নদিয়া জেলা এসব এলাকা এবং মুর্শিদাবাদ এসব এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বিকেলের দিক থেকে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে। বিকেলের দিক থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটামুটি বুধবার কিন্তু সব জেলাগুলিতে একটু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। আবার দেখুন, রাতের দিকে আবার বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি চলবে। রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বাদ নেই, বাংলাদেশের জেলাগুলিতেও ভালো বৃষ্টির পরিমাণের সম্ভাবনা থাকছে। এবং এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, শ্যামনগর, লালমোহন, মতিরহাট এবং উপকূলবর্তী এই এলাকাগুলি, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়, অর্থাৎ বিকেলের দিক থেকে মোটামুটি বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির একটা স্পেল চলবে, তবে হালকা থেকে মাঝারি। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে দুই দিনাজপুর সহ মালদহ জেলা, এই জেলাগুলিতেও রীতিমতো কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং সাথে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যেমন যশোর এবং এদিকে সাতক্ষীরা, পাশাপাশি শ্রীকান্তপুর এই দিকটা, অভয়নগর, কোচতপুর এবং
মাগুরা, বালিয়াকান্দি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলা, এই জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং দক্ষিণ 24 পরগনা জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে 2 বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, নদিয়া জেলা এইসব এলাকায় ভারী বৃষ্টি হবে। তবে বাকি সব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে একটু বেলা গড়াতেই কিন্তু একাধিক জেলায় মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে একটু বৃষ্টির পরিমাণটা। এদিকে কোন কোন জেলাগুলিতে দেখুন, হুগলি জেলা এবং এদিকে কতুলপুর, চন্দননগর, এইসব চন্দ্রকোনা, পাশাপাশি এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, 2 মেদিনীপুর, উলুবেড়িয়া, হাওড়া এইসব এলাকায় বৃষ্টি বাড়বে। এবং এদিকে চাকুলিয়া এসব এলাকাও বৃষ্টি বাড়বে। বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি একটা স্পেল থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টি বাড়বে। দিনের একাধিক সময় নানান জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কী আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে মালদহ, 2 দিনাজপুর থেকে শুরু করে এদিকে করণদিঘি এই দিকটাতে বিশেষ করে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার 1 আগস্টও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। কোন কোন জেলাগুলিতে 1 আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টিটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 1 আগস্টে দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি একটা চলবে। কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি জেলা এবং চন্দননগর এদিকটা, অর্থাৎ শুক্রবার 1 আগস্ট একটু বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝে মাঝে এখানে সেখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার যা ভারী বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার কিন্তু সেটা নেই। এবং শনিবার 2 আগস্টে বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে এসব এলাকা। এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 2 আগস্টে। এবং 2 আগস্টে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এসব এলাকায় বিশেষ করে একটু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। শনিবার 2 আগস্টে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখতে পাচ্ছেন একটু বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবার বৃষ্টি কিন্তু বেশ কিছু জায়গায় ছড়িয়ে যাবে। শনিবার 2 আগস্টে যেমন 2 বর্ধমান, বাঁকুড়া জেলা, দুর্গাপুর এবং এদিকে নদিয়া জেলা, কাটোয়া, হুগলি জেলা এসব এলাকায় বিশেষ করে কিন্তু বৃষ্টি আবার শনিবার রাতের দিকে কিছুটা দেখা যাবে। এবং রবিবার 3 আগস্টও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং মুড়ি এই দিকটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 3 আগস্ট, এবং চাকুলিয়া এই দিকটাতে। এবং যদি আমরা একটু বেলার দিকে যাই, তাহলে দেখুন বেলার দিকে অর্থাৎ রবিবার 3 আগস্টে কিন্তু ফের একবার বৃষ্টির একটা স্পেল চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, কাটোয়া, হুগলি জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা এবং কলকাতা, চন্দননগর, কোলাঘাট, চাকুলিয়া, খড়গপুরের দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে তেলিয়া, মুড়ি, পুরুলিয়ার সাইডটাতে মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বালুরঘাট এদিকটা ভারী বৃষ্টি হতে পারে। রবিবার বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির একটা স্পেল থাকবে রবিবার 3 তারিখ।